এরপর এক মহিলাদেরকে জড়িয়ে ধরছেন হাসনাত আব্দুল্লাহ। এটা তো দেখতে দৃষ্টিকটুর দেখা যায়। এরকম অপকর্ম হাসনাত আব্দুল্লাহ কিভাবে করতে পারে? আগে চলুন ভিডিওটা দেখে নেই। আপনারা যারা এগুলো কমেন্ট করেন, যারা এগুলো নিয়ে পোস্ট করেন, যারা এগুলোকে ভাইরাল করেন, পাবলিশড করেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন হাসনাত আব্দুল্লাহর কাছে যারা আসছে এরা কিন্তু সবই মায়ের বয়সী, কেউ দাদির বয়সী, কেউ নানির বয়সী। এরা মানে আবেগ আপ্লুত হয়ে হাসনাত আব্দুল্লাহকে পেয়ে খুশি হয়ে তারা দোয়া করতেছে, রে ভাই এত চুলকানি কেন আপনাদের? আমি তো এইটা বুঝি না। তার সমতুল্য কি আপনি হইতে পারছেন? নাকি সে এমপি হয়েছে আপনি হইতে পারেন নাই, যার কারণে আপনার ভিতরে এত অহংকার চলে আসছে? মানুষকে নিয়ে গীবত করা, হাসাহাসি করা তো এখন আমাদের বাঙালিদের মেজাজে পরিণত হয়ে গেছে। দেখেন তারপরে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে আমাকে ভোট দেয় নাই তারও ততটুকুই অধিকার। আমি তো শুধুমাত্র যারা ভোট দিছে আমি তো শুধু তাদের এমপি না, যারা আমার বিরোধিতা করছে আমিও তাদেরও এমপি। বাংলাদেশের কোনো এমপি বিগত দিনে দেখেছে যদি কোনো বাসায় যায় মানে ভিআইপি একটা ব্যাপার স্যাপার নিয়ে তারা এক জায়গায় অবস্থান করে, অথচ হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে পুরো উল্টো, যেখানে জায়গা পাচ্ছে সাধারণ মানুষের সাথে সেখানেই বসে যাচ্ছে। এটাও আপনাদের সহ্য হয় না? আর কি করলে আপনাদের সহ্য হবে বলেন? আপনারা থাকি কেউ মারবেন আমাকে ইনশাল্লাহ। আমরা ভিতরে অনেক দুঃখ আঘাত। এই নির্বাচন করতে আমার 100 টাকাও লাগেনি, আমি 100 টাকা খরচ করি। কুমিল্লা দেবিদ্বারী মানুষ সৌভাগ্যবান এরকম একটা এমপি পেয়ে, আলহামদুলিল্লাহ। আসবো আমি আরেকদিন, রোজাটা যাক, আমি আমার ওনার নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও উমর বানাবেন না, কিন্তু উমরের উত্তরসূরি হয়ে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসনাত আব্দুল্লাহকে দান করেন।